বর্তমান সময়ে প্রায় 6-7টি দেশে যুদ্ধ চলার ফলে হতে হচ্ছে আমাদের অনেক সমস্যার সম্মুখীন, যেমন জৈব তেলের অভাব, এলপিজি গ্যাসের অভাব, বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাওয়া, আর এই সমস্ত কিছুই প্রভাব ফেলছে সাধারণ মানুষের উপর। আর তাই আজ গিয়েছিলাম গ্যাসের অফিসে গ্যাস বুক করার জন্য। আর আমাদের গ্রামে প্রায় লোক এলপিজি গ্যাস পাচ্ছে না, কারণ তাদের গ্যাস বুকই হচ্ছে না। আর তাই এবার আমার পালা, যেতে হবে অনেকটা দূর, আর যাওয়ার পর যদি কাজটা সম্পন্ন না হয় তাহলে আমার যাওয়াটাই বেকার হয়ে যাবে। তবে আমি সবকিছু জেনে বুঝেই গিয়েছিলাম গ্যাস অফিসে যে আমার গ্যাস বুকও হবে না আর গ্যাস সিলিন্ডার আমি বাড়িতে আনতেও পারবো না। এরপর টানা রোদে 1 ঘন্টা সাইকেল চালিয়ে আসার পর গ্যাস অফিসে দেখি প্রচুর লাইন, কিন্তু গ্যাস অফিসে আসার পর দেখি অফিসে 2 লরি গ্যাস সিলিন্ডার দাঁড় করানো রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে একটা, এই সিলিন্ডারগুলো নিচ্ছে কারা? কারণ গ্যাস তো বুক কারোরই হচ্ছে না। এই যে এখানে কাকিমারা জেঠিমারা সব গ্যাস বুক করতে ব্যস্ত, আর গ্যাস বুক না হলে তো সিলিন্ডার অফিস থেকে দেবে না। আর তাই আমিও কিছুক্ষণ চেষ্টা করি, আর দেখলাম যে আমারও হচ্ছে না। আর তাই এই টানা রোদে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি বেরিয়ে পড়ি বাড়ি ফিরে আসার জন্য, কারণ সেই দাঁড়িয়ে থেকে আমার কোনো লাভও হবে না, কারণ অতজনের যেহেতু হচ্ছে না আমার বা আর কি করে হবে। তাই নিরাশ মন নিয়ে বেরিয়ে পড়ি আমি অফিস থেকে বাড়ি ফিরে আসার জন্য। বাড়ি ফিরে আসার পথে আবার সেই টানা রোদ, অতটা রাস্তা, প্রায় 7 কিলোমিটার মতো রাস্তা, আর যাওয়া আসা মিলিয়ে প্রায় 14 কিলোমিটার মতো রাস্তা আমার সাইকেল চালাতে হবে। আর হ্যাঁ, আমাদের যে এই রাস্তাটা, এটা কিন্তু আগে প্রচুর খালাখন্দ, প্রচুর খারাপ ছিল। আর তাই গ্যাস বুক তো হলো না, আর গ্যাসও পেলাম না। আর তাই আমাদের এখানে পিডব্লিউ নতুন রোড হয়েছে, সেটাই দেখে নাও তোমরা। আর এই রোড ধরেই টানা রোদে 1 ঘন্টা সাইকেল চালিয়ে এরপর চলে আসি আমি বাড়িতে। আর এখানেই আমার ব্লগটি শেষ করে দিই। আর বন্ধুরা, ভালো থাকবে সবাই। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। টাটা।